শহীদ মীর কাশেম আলী। লোকটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নিন। আমারে বলছে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, আপনি 2 ঘন্টা পরে আমারে ডেকে দেবেন। 2 ঘন্টা পরে উঠে বলছে, গোসল করলো, ওযু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে, বিস্কিট খাবেন আপনি। কারারক্ষী কুতুবউদ্দিন বলছিল না আমার খাওয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে, সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি যা পরেছি এইটাই নিয়ে যাবেন। ওনার লুঙ্গি পরা ছিল, দেখলাম লুঙ্গি ভিজা ছিল, নাড়ি দিলেন, বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়েদিকে দিয়ে দেবেন, সে জীবনে পড়তে পারবে। সুন্দর জামা কাপড় পায়জামা পরলেন, নিজে পাঞ্জাবি গায়ে দিলেন। আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে, শাহজাহান জল্লাদকে ডাক দেন, চলেন আমরা যাই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবো। বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকলে অত সহজ না। আমার মতো একটা সাধারণ মানুষ 3টা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তাছাড়া আমার সেই রকম অত্যাচার করে না, করেছে হালকা পাতলা, আমার তুলনায় কিছুই না। কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে, কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে, ওই তুলনায় তো আমার অত কিছু না। তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই 24 ঘন্টা সেলের ভেতরে বসে থাকতাম, তাই আমার ঘুম আসে না, ঘুমের বড়ি খাওয়া লাগে। অথচ তার 3 ঘন্টা পরে ফাঁসি, ওই লোকটা 2 ঘন্টা আরামে ঘুমাচ্ছে। আমারে বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে, আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে, এইটার কারণে। যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে, যত ঝড় ঝাপটা আসুক না কেন, দুনিয়া একদিকে আমার রব একদিকে, এই সিদ্ধান্তের উপরে যারা অটল থাকতে পারে, অটল থাকতে পারে, কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা নাজিল করে। অবশ্যই ফেরেশতা তার কাছে এসেছিল, মাস্ট বি এসেছিল, নয়তো এই 2 ঘন্টা তার ঘুম আসার কথা না। কারণ আমি নিজের সাক্ষী, ঘুমের বড়ি সিটাক্সিন খেয়ে কষিয়াম খেয়েও আমার ঘুম আসে নাই। এই মানুষটাকে ফেরেশতারা হয়তো এই কথা বলেছিল, আমি তাফসিরে পড়েছি, এইভাবেই লেখা আছে। ফেরেশতারা বলে চিন্তা করবেন না, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আপনার স্ত্রী অসুস্থ, ছেলে গুম হয়ে আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে, কোনো চিন্তা নেই, ভয় নেই, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে। এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে, তাছাড়া ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে, যেমন হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেশতারা, তিনি যখন ঈমানের পরীক্ষা দিচ্ছিলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। মা বোন যারা এসেছেন এই আয়াতে আপনাদের 2টা শিক্ষা আছে। মেয়েরা এসেছে, আমার মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে বেড়াই, আমি জান্নাতে যাব না, যাবে কে? না। হযরতে আসিয়ার দিকে তাকান, এত বড় কঠিন পরিস্থিতি, তার ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন, তার কপালে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে ছলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে, চুলগুলো সব উঠে গেছে। কঠিন পরিস্থিতি যখন চলছিল, আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন, হে ফেরেশতা জিবরাইল, জান্নাত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে একটু বলেন উনি যেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে, ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই। 1 নম্বরে তিনি কি ঈমানের পরীক্ষায় কি কথা বললেন?
দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম। হযরতে আসিয়া বলেছিলেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দুই জায়গায় এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন, হে আল্লাহ, আমার স্বামী ফেরাউন নিজে জুলুম করছে, লোকজন দিয়ে করাচ্ছে। এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে, আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে শলাকা পেরেক, আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে, আমার লজ্জা স্থান ওরা বর্ষা মারবে বলে রেডি হয়ে আছে। এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে, আমার স্বামীর অত্যাচার থেকে, আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর ওপরে গজব দিও না। চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে? এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। হ্যাঁ, বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না। আর আপনি একটা সাবান কম হলে বদদোয়া দেন। এক কথা বলছেন, এরকম বহু দেশে নেই? সারাটা জীবন আমরা শেষ করে দেই, আর একটা শাড়ি যদি একটু কম দামি হয়, খোটা দিয়ে আমার খোটা বের করে ফেলে, বলে আপনার কাছে এসে জীবনে আমি কিচ্ছু পেলাম না। এই কথা যারা বলবে মুখ থেকে, ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আখলাক আল্লাহ সব ধ্বংস করে দেবে। ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন, আপনি মানুষ, আর আপনি জান্নাত যাবেন। বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে, হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি। বিশ্বনবী বলেন, আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের আগুনে। ফেরেশতারে জিজ্ঞাসা করলাম কেন? ফেরেশতারা বলেছিল দুইটা কারণে। এক নম্বরে তারা স্বামীর কুফরি করে। স্বামীর কুফরি মানে স্বামীর নাশকরি করে। সবকিছু একটা মানুষ দেয়, হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন নাশকরিয়া করে, উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয়। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? একজু। আপনি এই ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখা, আপনার বউ দেখো, আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করে দেব না। আমি হাসির খোরাকি দেইনি। এই লোকটা তো লজ্জা শরম ত্যাগ করে হাত তুলেছে, আর আমরা হাত তুলতে পারছি না, তাই কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো, আমি তুললে তো আরো ঝামেলা। সম্মানিত মা বোনেরা, না হচ্ছে না। এখানে বহু স্বামী অবস্থায় আছে। পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে, নারী নির্যাতনকারী পুরুষও আছে। বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয়, পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্তত আর যাই হোক, চাচা এরশাদ তো ছিল, এই আইনটা তো পাস করতে পারত। কথা বলে না কেন? চাচা এরশাদ যদি পাস করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম। কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না, সইতেও পারি। অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে, পরিবারটা একটা জান্নাত হয়ে যায়।